কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত আমাদের রাজ্যের নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য অবশ্যই একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ 2024 সালের যে প্রথম কিস্তি মানে খারিফ কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। এই টাকা কিন্তু তিনি একই দিনে রিমোটের বাটন প্রেস করে রাজ্যের সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করা রয়েছে। এবার কথা হচ্ছে বন্ধুরা, আপনারা দেখুন যেমনটা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের যখন টাকা দেওয়া হয় তার আগে আগে কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু বিভিন্ন রকম আপডেট আসে। তো সেই আপডেটটি কবে আসবে, কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে, এই নিয়ে অফিসিয়াল যে তথ্য রয়েছে সেটা কি রয়েছে, তার পাশাপাশি লোকাল কৃষি দপ্তর অফিসগুলো থেকে কি জানানো হচ্ছে এই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন আমাদের রাজ্যের কৃষক দরদি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের বছরে দুটি কিস্তিতে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন কিন্তু দুটি কিস্তিতে 4,000 টাকা করে ট্রান্সফার করে থাকেন। যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একর কিংবা বেশি সেই সকল কৃষকগণেরা একটি কিস্তিতে 5,000 টাকা করে, দুটি কিস্তিতে মোট 10,000 টাকা পেয়ে যায়। আর যে সকল কৃষকদের একটু জমির পরিমাণ কম সেই সকল কৃষকগণেরা কিন্তু বছরে দুটি কিস্তিতে 2,000 টাকা থেকে শুরু করে আপ টু 5,000 টাকা পর্যন্ত প্রতিটি কিস্তিতে পেয়ে যায়। তো এবার কথা হচ্ছে বন্ধুরা, দেখুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই খারিফ কিস্তির টাকা ঢুকতে চলেছে। বছরে দুটি কিস্তির টাকা দেওয়া হয়। এবার যে কিস্তির টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা হচ্ছে খারিফ কিস্তির টাকা। খারিফ কিস্তির টাকা সাধারণত কোন মাসে ঢুকতে পারে অন স্ক্রিনে আপনারা একদম লাইভ প্রমাণ সহকারে দেখতে পাচ্ছেন। এবং 2023 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ এর আগের যে রবি কিস্তির টাকাটা তিনি কিন্তু ট্রান্সফার করেছিলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির থেকে। তিনি কিন্তু শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে তিনি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে রিমোটের বাটন প্রেস করে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন। এরপরে আগামী কিস্তি অর্থাৎ এই খারিফ কিস্তির টাকা দেওয়ার পালা। তো খারিফ কিস্তিও কিন্তু তিনি একই রকম করে রিমোটের বাটন প্রেস করে কোনো একটি ফিজিক্যাল সভা হবে, সেই সভাতেই কিন্তু তিনি কৃষকদের আরও নতুন নতুন তথ্য দিবেন। তার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই ট্রান্সফার করতে চলেছেন। এই নিয়ে কিন্তু লোকাল কৃষকদের অফিসগুলো থেকে আমি যতটা আপডেট পাচ্ছি বন্ধুরা, ওনারা কিন্তু জানাচ্ছে ভোট থাকার কারণে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেটা লেট হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু এই টাকা দেওয়ার প্রসেস চালু হয়ে যাবে। তো টাকা দেওয়ার প্রসেস শুরু হলে কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে সেটাও কিন্তু আপডেট হবে। তো স্ট্যাটাস আপনারা কী করে দেখবেন যে আপনার স্ট্যাটাসে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা, অর্থাৎ আপনিও এই কিস্তির টাকা পাচ্ছেন কিনা সেটা কী করে বুঝবেন? এর জন্য সর্বপ্রথম আপনাকে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। কৃষকবন্ধু.net এই লেখাটি লিখে সার্চ দেবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করলেও ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে আপনারা একটা অপশন পেয়ে যান নথিভুক্ত কৃষকের তথ্য নামে। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে বন্ধুরা, প্রথমে সিলেক্ট অপশন রয়েছে, এখানে সিলেক্ট করে আপনাকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড থেকে অসংখ্য ডকুমেন্টস রয়েছে এখানে। তারপরে এই আইডি কার্ড নম্বরের ঘরে সেই নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। তারপরে আই এম নটের উপর এই চেকবক্সে ক্লিক করার পর নিচে সার্চ ফোনে ক্লিক করলে আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো বর্তমানে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু বেশিরভাগ পুরনো কৃষকরা যারা অলরেডি এর আগের কিস্তি মানে রবি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাসুজি পেয়ে গেছেন তাদের দেখবেন স্ট্যাটাস তো বহুদিন ধরে অ্যাপ্রুভ লেখা রয়েছে। তার পাশাপাশি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিন্তু ডাইরেক্টলি এখানে ট্রানজ্যাকশন সাকসেস লেখা রয়েছে, অর্থাৎ এর আগের কিস্তি আপনার অ্যাকাউন্টে সোজাসুজি ঢুকে গেছে, এই কারণে এখানে ট্রানজ্যাকশন সাকসেস লেখা রয়েছে। যাদের টাকা ঢুকেনি বা যাদের টাকা পাঠাতে গিয়ে কোনো রকম গন্ডগোল হয়েছে তাদের কিন্তু এখানে ট্রানজ্যাকশন ফেল লেখা রয়েছে। এবার কথা হচ্ছে বন্ধুরা, দেখুন আর কিছুদিন পরে যখন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তখন কিন্তু কৃষকদের স্ট্যাটাসে বিভিন্ন রকম আপডেট চলে আসবে। যেমন এই লেখাটা এখানে উঠিয়ে গিয়ে কিন্তু সর্বপ্রথমে এডি আপলোডেড লেখা চলে আসবে। যেমন আপনাদের একটা পুরনো স্ক্রিনশট দেখাই। এই যে বন্ধুরা যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একজন কৃষকের গত কিস্তি যে টাকা দেওয়ার সময় প্রথম প্রসেস এসেছিল সেটা হচ্ছে এডি আপলোডেড। তারপরে কিন্তু এই লেখাটাও কেটে গিয়ে এখানে ডিডি অ্যাপ্রুভ হবে। তারপরে কিন্তু এখানে ডাইরেক্টলি লেখা চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। আর অ্যাকাউন্ট ভ্যালিড আসার কিছুদিন পরেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত এই কিস্তিতে পাঠিয়ে দেবেন। তো আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে কী লেখা রয়েছে, যে ট্রানজ্যাকশন সাকসেস নাকি কোনো রকম প্রসেস শুরু হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দিবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে। ধন্যবাদ।